নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বারাসত স্টেশন সংলগ্ন 12 নম্বর রেলগেটের কাছে দোকানে বিধ্বংসী আগুন। পরপর 4টি দোকানে আগুন লেগেছে বলে খবর। সূত্রের খবর, এদিন রেলের হাইটেনশন তারে একটি পায়রা এসে বসলে তা মুহূর্তের মধ্যে তড়িৎদাহ হয়। সেই আগুনের ফুলকি ছিটকে পার্শ্ববর্তী দোকানে পড়তেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সেখান থেকে পার্শ্ববর্তী আরও 3টি দোকানে আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন। জামা কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে রেল লাইন এবং অন্যদিকে আরও দোকান থাকায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল আধিকারিকেরা। ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর নেই। শান্তনু বিশ্বাস, স্বপ্নাভিক নিউজ, বারাসত। নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত ধৃত যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। তবে বেঁধে দেওয়া হলো শর্ত। নির্দেশিকায় আদালত জানিয়েছে যে পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে কুন্তল ঘোষকে। পাশাপাশি নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবে না কুন্তল। ব্যক্তিগত 10 লাখ টাকা বন্ডে জামিন মিলেছে বলে জানা গিয়েছে। তবে জানিয়ে রাখি, ইডি মামলায় জামিন পেলেও সিবিআই এর করা মামলায় এখনই জামিন পাচ্ছে না কুন্তল ঘোষ। তাই আপাতত জেলেই থাকতে হবে তাকে। পিয়ালি দত্ত, স্বপ্নাভিক নিউজ, কলকাতা। পিয়ালি দত্ত, দ্য রিপোর্ট, কলকাতা। নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। উত্তর ব্যারাকপুরে পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, জগদ্দলের এসিপি অভিষেক বলিয়ার নেতৃত্বে 4 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল মৃত্যুর আগে সত্যজিৎ ব্যানার্জির লিখে যাওয়া একটি চিঠির সূত্র ধরে তদন্তে নামে। অবশেষে রায়দিঘি থেকে 39 বছর বয়সী জয়শ্রী দাস ও টিটাগড় থানার শহীদ সরণি থেকে শুভজিৎ বিশ্বাস, সন্তু, প্রসেনজিৎ ও শুক্লা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, ব্ল্যাকমেইলের জন্যই মৃত্যুর পথ বেছে নিয়েছে সত্যজিৎ ব্যানার্জি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। চন্দন সেনগুপ্ত, স্বপ্নাভিক নিউজ, ব্যারাকপুর।